গত এক দশকে পণ্য ও সেবার দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, কিন্তু সেই অনুপাতে বাড়েনি মানুষের আয়। ফলে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে মূল্যস্ফীতির গভীর চাপ, যার ধাক্কা সরাসরি পড়ছে মানুষের জীবনযাত্রায়। অর্থ বিভাগের মূল্যায়নে দেখা গেছে 2015-16 অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত 10 বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি প্রায় 111% পৌঁছেছে। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত প্রায় 50 মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে। ফলে আয়ের চেয়ে ব্যয় দ্রুত বাড়ায় সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন এক স্থায়ী চাপের ইঙ্গিত দিচ্ছে। বিবিএস এর মজুরি হার সূচক অনুযায়ী 2015-16 অর্থ বছরে মজুরি বৃদ্ধির হার ছিল প্রায় 5.9%, যা পরবর্তী বছরগুলোতে গড়ে 5 থেকে 6% মধ্যে ছিল। এরপর গত মার্চ পর্যন্ত টানা প্রায় 4 বছর 2 মাস ধরে মজুরি বৃদ্ধির গড় হার রয়েছে 8.09%, যেখানে গত মার্চে দেশে মূল্যস্ফীতি ছিল 8.71%। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় কমে যাচ্ছে মানুষের প্রকৃত আয়। মূল্যস্ফীতির ধাক্কায় প্রকৃত আয় কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের কোটি কোটি নিম্ন আয়ের মানুষ। সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমলেও সরকারি হিসাব অনুযায়ী টানা 4 বছর ধরে দেশের মানুষের প্রকৃত আয় নেতিবাচক। বিবিএস এর তথ্য অনুযায়ী 2015-16 অর্থ বছর থেকে 2020-21 পর্যন্ত সময়ে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 5 থেকে 6% মধ্যে। এই সময়কালকে অর্থনীতিবিদরা তুলনামূলকভাবে স্থিতিশীল হিসেবে বিবেচনা করেন। স্থিতিশীলতার এই ধারায় পরিবর্তন আসে করোনার মধ্যে 2021-22 অর্থ বছরে, যখন গড় মূল্যস্ফীতি বেড়ে 6.15% পৌঁছায়। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত, যা পরবর্তী বড় পরিবর্তনের পূর্বাভাস দেয়। পুঞ্জীভূত মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী গত 10 বছরে সামগ্রিক মূল্যস্ফীতি 111% বাড়ার অর্থ হলো, এক দশক আগে যে পণ্য 100 টাকায় পাওয়া যেত, এখন সেটি 211 টাকায় কিনতে হচ্ছে। এতে ভোক্তার প্রকৃত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অর্থ বিভাগের মূল্যায়নে আরও বলা হয়েছে, সরকারের ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে গতিশীল করলেও সরবরাহ সক্ষমতা একই অনুপাতে না বাড়ায় মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, করোনা মহামারীর পর বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি দ্রুত বাড়তে শুরু করে। তবে উদ্বেগজনক বিষয় হলো, একবার বাড়ার পর এই মূল্যস্ফীতি আর স্বাভাবিক পর্যায়ে ফেরেনি, উচ্চ পর্যায়ে অবস্থান করছে। ডক্টর জাহিদ হোসেনের মতে, বর্তমানে মূল্যস্ফীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নামমাত্র আয় বাড়লেও বাস্তব ক্রয় ক্ষমতা বাড়ছে না। এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর উপর সরাসরি চাপ সৃষ্টি করছে এবং ভোগ্য ব্যয় কাঠামোতেও পরিবর্তন আনছে। তিনি আরও বলেন, কেবল চাহিদা নিয়ন্ত্রণ যথেষ্ট নয়, বরং সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং বাজারে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, নিম্ন আয়ের পরিবারগুলো মাছ, মাংস, ডিম, দুধ ও ফলের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার বাদ দিয়ে এখন কেবল পরের দিন কাজ করার জন্য ন্যূনতম ক্যালোরিটুকু গ্রহণ করছে। পুষ্টির সঙ্গে এমন আপোষ দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তার মতে, অপুষ্টিতে ভোগা শ্রমিক কখনোই উৎপাদনশীল থাকতে পারেন না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের শারীরিক সক্ষমতা কমে যায়। এতে নিম্ন আয়ের পরিবারের শিশুরা মানসিক ও মেধা বিকাশের ক্ষেত্রে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।